আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পোলাওয়ের একটি রেসিপি তৈরি করব। আমরা তো অনেক রকম পোলাও খেয়েছি, কিন্তু আজ ভিন্ন ধর্মী একটি পোলাও, নাগা ধনিয়া পোলাও তৈরি করে দেখাবো। এটি খেতে অসাধারণ। যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট একটি রেসিপি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পোলাও তৈরির জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম। চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। এখন পানি দিয়ে চালগুলো পরিষ্কার করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে পোলাও একদম ঝরঝরে হবে। ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন। এবার নাগা সস তৈরির জন্য ব্লেন্ডার জারে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর 5 থেকে 6টা নাগামরিচ দিয়ে দিলাম, 1/3 কাপ হোয়াইট ভিনিগার এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য চিনি অবশ্যই দিতে হবে। সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নিব। পোলাও রান্নার জন্য প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ, তেজপাতা 2টি, দারুচিনি 3 টুকরা, এলাচ 5 থেকে 6টি, লবঙ্গ 5 থেকে 6টি, গোলমরিচ 8 থেকে 10টি এবং জয়ত্রী দিয়ে দিলাম। অবশ্যই জয়ত্রী দিতে হবে, তাহলে পোলাও থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন সবগুলো উপকরণ কিছুটা ভেজে নিলাম। এবার এতে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এতে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আগে থেকে ফুটিয়ে নেওয়া 5.5 কাপ পানি দিয়ে দিলাম। আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু অন্যরকম লাগছে, প্লিজ ইগনোর করবেন। পানি ফুটে আসলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে 1/2 কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। তারপর 4 থেকে 5টা কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ অ্যাড করে নিলাম। কিছুক্ষণ চাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। আগে থেকে পরিষ্কার করে রাখা চালগুলো দিয়ে দিলাম। চাল দিয়ে নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আমি এখানে কাঁচা চাল দিয়েছি, চাইলে আপনারা ভেজেও দিতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটি লাইক এবং ফলো করে দিবেন। হাই হিটে নেড়ে চেড়ে পোলাওয়ের পানি কিছুটা কমিয়ে নিতে হবে। এইভাবে রান্নার এক পর্যায়ে যখন পানি কিছুটা শুকিয়ে আসবে, তখন আগে থেকে করে রাখা নাগা পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা আগে দিলে কালার এবং ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে, সেজন্য পরে অ্যাড করতে হবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চালগুলো স্প্যাচুলার সাহায্যে খুব আলতোভাবে মিশাতে হবে, তা না হলে চালগুলো দলা পাকিয়ে যাবে। এভাবে নাগা সসটা পুরো চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল থেকে যখন পানি শুকিয়ে আসবে তখন এটা দমে দিতে হবে। পানি থাকাকালীন দমে দেওয়া যাবে না, তাহলে পোলাও নরম হয়ে যাবে। দমে দেওয়ার জন্য একটা প্যানে কিছু পানি দিয়ে দিলাম। এখন পানি গরম হলে পোলাওয়ের হাঁড়িটা পানির পাত্রের উপর বসিয়ে দিলাম। এখন পোলাওয়ের উপর 1 টেবিল চামচ চিনি ছড়িয়ে দিলাম, সাথে 14 থেকে 15টি কিশমিশও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর নেড়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এখানে আমি ঘি অ্যাড করিনি। ঘি দিলে নাগামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারটা অতটা স্ট্রং হবে না, সেজন্য ঘি স্কিপ করেছি। পোলাও অলমোস্ট হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা ফিশ ফ্রাই, রোস্ট, যে কোনো মাংস দিয়ে অথবা যে কোনো ভর্তার সাথেও খেতে পারবেন। এই পোলাওটা খেতে অসাধারণ। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো সেরা একটি পোলাও রেসিপি। আমরা তো সচরাচর একই ধরনের পোলাও খেতে অভ্যস্ত, তাই এখনও যারা এই নাগা ধনিয়া পোলাও এখনও বাসায় ট্রাই করেননি তারা একবার হলেও বাসায় রান্না করে খাবেন। ভিডিওটিতে একটি লাইক করে নেবেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।